এইবারে শীতটা বেশ ঝাঁকিয়ে বসেছে। এখন বাজার ভরা নানান ধরনের শাকসবজি, নানান রকমের শাকসবজিতে বাজার ও বাঙালির মন দুই রঙিন। তাই জন্য আর বেশি দেরি না করে বাজার থেকে কিছু রঙিন সবজি তুলে এনে ঘরেই তৈরি করে ফেললাম মুগ ডাল দিয়ে ভেজ ডাল। ভেজ ডাল করার জন্য প্রথমে নিয়েছি একটা ফুলকপি। ফুলকপিটাকে এখন আমি কেটে নিচ্ছি। প্রত্যেকটা শাকসবজি কিন্তু আজকে আমি কেটে কেটে দেখাবো। আজকে আমি ভেজ ডালটা কিন্তু একদম ঘরোয়া পদ্ধতিতে করেছি আর একদম নিজের স্টাইলে করেছি। তোমাদের এখানে যা যা শাকসবজি খেতে ভালো লাগবে তাই তাই দিলেই কিন্তু চলবে। এরপরে আমি 3টে গাজর নিয়েছি আর এখন কিন্তু আমি গাজরটাকে কেটে নিচ্ছি। প্রথমে লম্বা করে কেটে নেব, তারপরে কিন্তু ছোট ছোট করে কেটে নেব। তোমরা চাইলে কিন্তু গাজরটাকে বড়ও রাখতে পারো। গাজর কাটা তো হয়ে গেছে, তো এবার আমি একটা বাটির মধ্যে তুলে রেখে দিচ্ছি। এরপরে কিন্তু আমি বিনসগুলোকে কেটে নেব। তো বিনসগুলোকে কিন্তু আমি বড় বড়ই রাখবো, কারণ বিনসগুলো কিন্তু বড় বড় রাখলে দেখতে সুন্দর লাগবে। বিনসগুলো তো কাটা হয়ে গেছে, তো এবার আমি একটা বাটির মধ্যে তুলে রেখে দিচ্ছি। এরপরে আমি একটা বড় সাইজের টমেটো নিয়ে নিয়েছি আর সেই টমেটোটাকেও ছোট ছোট করে কেটে নিচ্ছি। এরপরে কিন্তু আমি কড়াইশুঁটিগুলোকে নিলাম আর কড়াইশুঁটিগুলোকে কিন্তু এখন আমি ছাড়িয়ে একটা বাটির মধ্যে রেখে দিচ্ছি। মোটামুটি কিন্তু এখন ভেজ ডালের জন্য আমাদের সব কটাই শাকসবজি কাটা হয়ে গেছে। তো এবার আমি পনিরটাকে নিয়ে নিচ্ছি। এখন আমি পনিরটাকে কিন্তু কেটে নিচ্ছি। আমি এখানে প্রায় 150 মতন পনির ব্যবহার করেছি আর আজকে কিন্তু আমি ভেজ ডালে পনিরটাকে ব্যবহার করব। পনিরটাকে ডালের মধ্যে ব্যবহার করলে স্বাদ আর গন্ধ দুটোই কিন্তু আলাদা আসে, তার জন্য আজকে আমি পনিরটাকে ব্যবহার করে নিচ্ছি। এরপরে নিয়েছি শুকনো লঙ্কা, তেজপাতা, লবঙ্গ, দারচিনি, এলাচ আর তার সাথে নিয়েছি কিশমিশ আর কাজু বাদাম। এরপরে আমি ডালটাকে ভেজে নিচ্ছি। আমি এখানে 200 মতন মুগ ডাল ব্যবহার করেছি। ডালটাকে কিন্তু খুব একটা ভাজলে চলবে না, যখন হালকা হালকা ভাজা হয়ে আসবে তখনই কিন্তু একটা বাটির মধ্যে তুলে রেখে দিতে হবে। এরপরে আমি কিন্তু ডালটাকে সিদ্ধ করে নেব ভালো মতন। তো ডালটা এখন সিদ্ধ হয়ে গেছে, তো এখন আমি গ্যাসটাকে অফ করে দেবো। আরেকটা কড়াই বসিয়ে নিলাম, দিলাম পর্যাপ্ত পরিমাণে সর্ষের তেল। তেলটা গরম হয়ে আসলে কিন্তু পনিরগুলোকে দিয়ে দিলাম। এরপরে দিয়ে দেবো স্বাদ অনুযায়ী নুন আর তার সাথে হাফ চামচের মতন হলুদ গুঁড়ো। এবার আমি একটুখানি ভেজে যখন দেখব পনিরগুলো লাল হয়ে এসছে তখন কিন্তু একটা বাটির মধ্যে তুলে নেব। এরপরে আমি ফুলকপিটাকেও ভেজে নেব। ফুলকপিটাকে দিয়ে দিলাম। এখন দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী নুন আর হাফ চামচের মতন হলুদ গুঁড়ো। ভালো মতন নেড়ে চেড়ে যখন দেখব ফুলকপিটা লাল হয়ে এসছে তখন একটা বাটির মধ্যে তুলে রেখে দেব। এরপরে দিয়ে দিলাম গাজর আর বিনস আর গাজর দিয়ে দেওয়ার পরে স্বাদ অনুযায়ী নুন দিয়ে ভালো মতন ভেজে নেব। ভাজা ভাজা হয়ে আসলে কিন্তু আমরা এখানে এখন দিয়ে দেবো মটরশুঁটিটাকে। যখন দেখবে প্রায় ভাজা হয়ে এসে তখনই কিন্তু মটরশুঁটিটাকে দিয়ে দেবে, কারণ খুব একটা তাড়াতাড়ি মটরশুঁটিটাকে দিয়ে দিলে ডালে দিতে না দিতেই মটরশুঁটিটা কিন্তু একদম গলে যাবে। এরপরে কিন্তু আমরা নামিয়ে নিচ্ছি। সেম তেলটার মধ্যে দিয়ে দিলাম লবঙ্গ, দারচিনি, এলাচ, 2টো শুকনো লঙ্কা আর 2টো তেজপাতা। তেলের মধ্যে দিয়ে দিলাম হাফ চামচের মতন এখানে গরম মশলা। এরপরে দিয়ে দিচ্ছি কেটে রাখা টমেটোটাকে কিন্তু তেলের সাথে একটুখানি ভালো মতন ভেজে নেব। তারপরে কিন্তু আমি এখানে দিয়ে দেবো কিশমিশ আর কাজু বাদামটাকে তেলের সাথে ভালো মতন ভেজে নেব কিছুক্ষণ ধরে। তারপরে কিন্তু আমরা এখানে ডালটাকে দিয়ে দেবো। সম্পূর্ণ ডালটাকে দিয়ে দেওয়ার পর বাটিতে থেকে যাওয়া কিছু ডালের সাথে জল মিশিয়ে দিয়ে দিলাম। দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী নুন,
2 চামচের মতন হলুদ গুঁড়ো দিয়ে দিলাম। এবার আমি একটা হাতার সাহায্যে একটুখানি নেড়ে চেড়ে নিচ্ছি। আর এরপর কিন্তু আমি দিয়ে দেবো উষ্ণ গরম জল 2 কাপের মতন। তোমরা চাইলে নর্মাল জলটাকেও কিন্তু এখানে ব্যবহার করে নিতে পারো। ডালটা ফুটে আসা অবধি অপেক্ষা করে নেব। তারপরে কিন্তু আমরা একটা একটা করে ভেজে রাখা শাকসবজিগুলোকে ডালের মধ্যে দিয়ে দেবো। শাকসবজিগুলো দিয়ে দেওয়ার পরে নেড়ে চেড়ে দিচ্ছি। এরপরে যখন দেখব ডালটা প্রায় হয়ে এসছে তখন কিন্তু আমাদেরকে 2টো কাঁচা লঙ্কা দিয়ে দিতে হবে। তোমরা চাইলে কাঁচা লঙ্কাটা ভেজেও ব্যবহার করতে পারো। দিয়ে দিলাম 3 চামচের মতন চিনি। এরপরে আমি দিয়ে দিচ্ছি ঘি। ঘিটা কিন্তু দিতেই হবে, তাহলে ভেজ ডাল দিয়ে একটা অসাধারণ গন্ধ আসবে। এরপরে আমি দিয়ে দিলাম ভেজে রাখা মশলা বা ভাজা মশলা। ভাজা মশলার রেসিপি আমি অনেক ভিডিওতে দেখিয়েছি, যদি তোমরা দেখতে চাও তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবে, আমি নিশ্চয়ই তোমাদের সাথে শেয়ার করব। এখন আমাদের ভেজ ডালটা কিন্তু একদম রেডি হয়ে গেছে। তো চলো ভাতের সাথে সার্ভ করে দেওয়া যাক। আশা করব আমি আমার এই মিষ্টি বন্ধুদের কাছে যে তাদের রেসিপিটা ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও। পাশে থাকা বেল নোটিফিকেশনটাকে ক্লিক করে দিও। শেয়ার আর কমেন্ট করতে ভুলো না কিন্তু একদম। এখনের জন্য এতটুকুই। পরের ভিডিও নিয়ে আবারও দেখা হবে। এখনের জন্য ধন্যবাদ। টাটা।